আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব স্যানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি করে ব্রাশের ব্যবহার দেখাবো। কোন ব্রাশ দিয়ে কি কাজ করা যায় এবং কিভাবে করা যায় এবং এর নামগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এটা হচ্ছে বিভিন্ন ফুলের কাজ করার জন্য, অথবা আপনারা এটা দিয়ে লাইনও টানতে পারবেন। আপনাদের পছন্দ মতো ছোট বড় যেভাবে ইচ্ছে হয় এটা দিয়ে লাইন টানতে পারবেন। ফ্ল্যাট ব্রাশ এটা হচ্ছে ছোট সাইজ, আরেকটা আছে 10 নাম্বার যেটা, এটা হচ্ছে আরও একটি, এটা একটু বড় সাইজেরটা। এটাও কিন্তু সেম কাজই করবে। এটাও আপনারা ফ্লাওয়ার ক্রিয়েট করার সময় বড় ধরনের, ধরেন শাড়িতে বা বিছানার চাদরের মধ্যে আপনারা কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ফ্ল্যাট ব্রাশটা খুব উপকার। এটা দিয়েও আপনারা লাইন বা বিভিন্ন ফুলের ডাল হিসেবে ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে লাইনার ব্রাশ বা স্ক্রিপ্ট লাইনার ব্রাশ বলে এটাকে। এটা দিয়ে আপনারা কোনো কিছু লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অথবা এটাকে লাইনার ব্রাশও বলে। এটা দিয়েও আপনারা ডালপালা অথবা যে কোনো কিছু লাইন টানতে পারবেন খুব সহজেই। আর এটা হচ্ছে ফান ব্রাশ। এটা সাধারণত বড় প্রজেক্টের কাজে ব্যবহার করা হয়, বেডশিট অথবা শাড়ি, সেগুলোর জন্য এই ফান ব্রাশটা ব্যবহার করা হয়। এটা খুব সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট হয়। এরপর আসি রাউন্ড ব্রাশ। এটা হচ্ছে রাউন্ড ব্রাশ। এই ব্রাশ দিয়ে আপনারা মূলত বিভিন্ন যে কোনো ফুলের সুন্দর শেপ দিতে পারবেন, বা যদি চান যে কোনো ফুল আপনারা ভরাট করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। এই ব্রাশের নাম রাউন্ড কারণ হচ্ছে এটার উপর অংশটা খুব সুন্দর একটি শেপ ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে ফিলবার ব্রাশ। রাউন্ড ব্রাশ আর ফিলবার ব্রাশটা মূলত কাছাকাছি, খুব একটা বেশি ডিফারেন্স না। এটা দিয়ে আপনারা লাইন টানতে পারবেন, পাতা আঁকতে পারবেন, যে কোনো কিছু ফিল আপ করার জন্য এই ফিলবার ব্রাশটা ইউজ করা হয়। এক একটা ব্রাশের কাজ এক এক রকম হয়, তো আমি চেষ্টা করছি সবগুলো ব্রাশের সাথেই পরিচয় করিয়ে দিতে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ। এটাও যে কোনো বড় কোনো প্রজেক্টের জন্য কাজে লাগবে, বা জামার মধ্যেও এই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে একটি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এটার যে একটি সাইড একটু ঢাল আছে, এর জন্য মূলত এটার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়। আপনারা কিন্তু একসাথে দুইটা কালার করতে পারবেন। দুইটা কালার কিন্তু একসাথে ক্রিয়েট হলো। বিভিন্ন শেড দেওয়ার জন্য এই ব্রাশটা আপনারা ইউজ করতে পারেন। তো চেষ্টা করেছি মোটামুটি সবগুলো ব্রাশের পরিচয় আপনাদেরকে করিয়ে দেওয়ার জন্য। আর এছাড়াও আরও কিছু ব্রাশ থাকে, এই যেমন ধরুন 11 নাম্বার, এই যে এই ব্রাশটা, এটা স্ক্রিপ্ট লাইনারের একটি ব্রাশ। এটা খুবই চিকন, এটা দিয়ে আপনারা লাইন টানতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার। আর এটা ফ্ল্যাট ব্রাশ 8 নাম্বার। এটা আরও একটি দুইটা তিনটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। আর এটা হচ্ছে রাউন্ড ব্রাশের মতোই অনেকটা, এটা আরেকটু বড় সাইজেরটা। তো চেষ্টা করেছি সবগুলো ব্রাশের নামটা আর কেমন কাজ হয় সেটা একটু দেখানোর জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।